নমস্কার, রয়েজ লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আজ কোজাগরি লক্ষ্মী পুজো, তো সকলকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। লক্ষ্মী পুজোতে আমরা অনেক রকম নাড়ু বানিয়ে মাকে ভোগ দিয়ে থাকি। তো এখন আমি চিড়ের নাড়ু বানাচ্ছি। চিড়ের নাড়ু বানাবার জন্য আমি এখানে 200 গ্রাম পাতলা চিড়ে নিয়েছি। এবার এই চিড়েটাকে আমি ভালো করে বেছে নেব, কারণ চিড়েতে প্রচুর ধান থাকে। চিড়েগুলোকে ভালো করে বেছে নিয়েছি। এবার কড়ার মধ্যে চিড়েটাকে দিয়ে মিনিট 5 ধরে আমি এটাকে নেড়ে নেব। একটু মুচমুচে হয়ে গেলেই আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব। দিয়ে চিড়েটা অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেব। দেখতেই পাওয়া যাচ্ছে যে চিড়েটা ভেঙে যাচ্ছে। এই অবস্থায় আমি গ্যাস বন্ধ করে দেবো আর চিড়েটাকে ঠান্ডা হওয়ার জন্য অন্য পাত্রে ঢেলে নেব। এবার আমি কড়াতে মিডিয়াম যে চায়ের কাপ হয় সেই কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। আর 200 গ্রাম চিড়ের জন্য আমি এখানে 150 গ্রাম আখের গুড় ব্যবহার করছি। গুড় আর জলটাকে একসাথে ভালো করে জাল দিয়ে নেব। গুড়টাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে জলের সাথে। এবার এটাকে আমি ভালো করে জাল করব। গুড়টা যত জাল হবে তত কিন্তু গুড়ের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর গুড়টা চেক করব যে জালটা মানে আঠা ভাবটা এসছে কিনা, এটা কিভাবে চেক করব। একটা বাটির মধ্যে আমি খানিকটা রুম টেম্পারেচারে থাকা জল নিয়েছি। এবার এর মধ্যে এই গুড়টাকে একটু ফেলে দেখে নেব যে একটা হালকা জেলির মতন দলা বাজছে কিনা। মানে অতিরিক্ত শক্ত হবে না, কারণ গুড়ের জালটা যদি অতিরিক্ত হয়ে যায় তখন কী হবে, একটু তিতকুটে ভাব চলে আসবে আর নাড়ুটাও শক্ত হবে। সেই কারণে মানে হালকা মানে গুড়টা বাইন্ডিংটা হবে হালকা জেলির মতন ভাব আসবে একটা। তো সেই অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখতেই পাওয়া যাচ্ছে যে আমি বাটিতে জল নিয়ে ওর মধ্যে গুড়টাকে ফেলে দিয়েছি। এবার দেখুন একটা জেলির মতন ভাব আসছে। একদম যে শক্ত আঁট হয়ে যাচ্ছে সেটা কিন্তু না, একটা হালকা জেলির মতন ভাব এসছে। এই অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব। এবার চিড়েটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে। এবার এই জাল করা গুড়টা আমি চিড়ের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। গুড়টা দিয়ে ভালো করে চিড়েটাকে মাখিয়ে নিলাম। এবার হাতে একটু ঘি লাগিয়ে নেব। ঘিটা লাগালে কি হয়, হাতে ওই গুড় চিড়েটা আর কি কামড়ে ধরে না, কারণ গুড়টা তো গরম থাকে, তো তখন হাতে চিপে যায় আর খুব কষ্ট হয় তখন। তো সেই কারণে ঘিটা লাগিয়ে নিলাম। এইবার নাড়ুগুলোকে আমি পাকিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা নাড়ু বানিয়ে নিলাম। খুবই সহজ, বাড়িতে আমরা অনায়াসে বানাতে পারি। দোকানে কেনার থেকে এটা অনেক ভালো। তো রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।